অনেক দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, অর্থাৎ আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো একেবারে সকাল থেকে সকল কাজকর্ম সেরে এখন ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দরজায় তালা লাগিয়ে চাবিটা দরজার সাথে ঝুলছে আর আমি চলে গিয়েছি। এই খবরটা আমি জানতে পেরেছি বিকেল 5টা সাড়ে 5টার দিকে। যাই হোক, এখন চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব শ্বশুরবাড়িতে গিয়ে কী করেছে না করেছে, এবং অনেক দিন পর্যন্ত আমার ঘরে ঢোকাই হয়নি। তো আজকে গিয়ে আমি কিভাবে পেজ করব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এটা আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমাদের ঘর। এই ঘরটি তৈরি করার সময় যথেষ্ট পরিশ্রম করেছি আমি, তো কিন্তু ভোগ করতে পারিনি। ঘরটা দেওয়ার কিছুদিন পরেই আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। চাকরি হয়েছে, রাস্তা ভাঙা, বাড়ি ছাড়তে হবে, সেই জন্য বাড়ি ছেড়েছি। কিন্তু তখনও কিন্তু আমার বাড়ির জন্য মনটা সবসময় কেমন কেমন করতো। তো ইতিমধ্যে দেখুন আমার রুমেই চলে গিয়েছি। সেখানে গিয়ে প্রথমত দেখি আমার তোশক লেপ যা যা আছে সবগুলোকে একেবারে উলি খেয়ে ফেলেছে। তো সেগুলো নিয়ে আমার হাজব্যান্ড সহ আমাদের পার্শ্ববর্তী একজন ভাবি সহ ওগুলোকে ছাদে দিয়ে দেওয়া হয়েছে, এবং আমার রুমটা একেবারে অন্যরকম একটা অবস্থা ধারণ করেছে। তো যাই হোক, কিছুটা পরিষ্কার করেছি, যেহেতু 2-1 ঘন্টা থাকবো সেই জন্য পরিষ্কার করেছি। এরপরে দেখুন পুরা ঘরটা আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম। ঘরের মধ্যে শুধু সামচিকার বাসা, মনে হয় 15 থেকে 20টা সামচিকা ছিল। তো ইতিমধ্যে বড় দাদার রুমে ঢুকেছি। দেখুন এখানে ডাইনিং টেবিল সহ আলমারি, তারপরে খাট, সব কিছুই আছে। আমাদের প্রত্যেক রুমে আলমারি, আলনা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সব কিছুই আছে, কিন্তু শুধু থাকার মানুষ নেই। তো আমি এক রুম করে সব রুমগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে দেখুন এদিকে এসে আমি আরেকটা রুমে ঢুকবো। তো প্রত্যেকটা রুমে কিন্তু চামচিকা এত বেশি পরিমাণে হয়ে গেছে আমার কাছে, তো ভয় লাগছে, একবারে ভুতুড়ে ঘর করে ফেলেছে ওরা। আর এত পরিমাণে ময়লা করেছে, গন্ধের জন্য বাসার ভিতরে ঢুকাই যাচ্ছে না। তো যাই হোক, তারপরও যেহেতু নিজের বাসা, দেখুন সব কিছু উলট পালট হয়ে আছে। যে যখন যায় তখন পরিষ্কার করে সেই মুহূর্তের জন্য থাকে, এর পরবর্তীতে চলে আসে। এখানে আছে আমার শ্বশুরের একটা ছবি। এরপরে আমার ছোট দেবরের রুমটা দেখুন কি অগোছালো, এলোমেলো হয়ে আছে। এখানেও আলমারি, আলনা সব কিছু আছে। এটা আমার সেজ দেবরের রুম। এখানেও আলমারি আছে, খাট আছে, আর আলনাটা সরিয়ে ফেলা হয়েছে। তারপরে দেখুন আমার রুমের মধ্যেও আলমারি আছে, খাট আছে, ডাইনিং টেবিল আছে, সেলফ আছে। তো কিছু কিছু করে আসলে নিয়ে আসতে হবে। এগুলো এখানে রাখলেই, যেহেতু আমি আসতে পারি না, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা সেলফ বাসায় নিয়ে আসবো, সেই জন্য সুন্দর করে বেঁধে নিয়েছি আর জানালা খুলে দিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি। ভীষণ পচা একটা স্মেল বের হচ্ছে, যেহেতু চামচিকার বাসা, তো সেই জন্যই আসলে বেশি বেশি বাজে লাগছে। তো সেগুলো সব কিছুই আস্তে আস্তে করেই কিছুক্ষণের জন্য পরিষ্কার করব। দেখুন খাটটা আমার নষ্ট হয়ে গিয়েছে, একেবারে সব কিছু সেতে হয়ে আছে। তো যেহেতু বড় একটা বন্যা আমাদের ঘরের উপর দিয়ে বয়ে গিয়েছে, আর এখানে ডাইনিং টেবিলের উপরে সব নোংরা হয়ে আছে। তো এখানে আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ছবি আছে, আর আমি যখন সদ্য ছিলাম তখন একটা ছবি পা দিয়ে রেখেছিলাম, সেগুলো আছে। তো যাই হোক, এরপরে ঘর থেকে কিছুক্ষণের মতো বাইরে বেরিয়ে পড়লাম। তো এখন দেখুন বাইরের অবস্থা। এরপরে কাকিমাদের ছাদে গিয়েছি। আমাদের ঘরের চাল আর কাকিমাদের চাল একসাথে। তো সেখানে গিয়ে দেখি
একেবারে প্রাকৃতিকভাবে ধরে আছে কতগুলো আতা। তো বেশ ভালো লেগেছে আতাগুলো দেখে, অনেক দিন পর এভাবে আতা দেখা হয়নি। তবে বাড়ির আরও দু একটা ব্লগ করেছি, সেগুলো আমার আইডিতে আছে। তো যেহেতু অনেক দিন পর পর যায়, তো সেই জন্য ছোট ছোট করে কিছু স্মৃতি রেখে দিই, এই আর কি। এখন দেখুন আমাদের জ্যাঠা শ্বশুরদের ছাদের উপরে অনেকগুলো কমলা ধরে আছে। কমলা, প্রত্যেকটা কমলা পেকে একেবারে হলুদ হয়ে আছে, দেখতে বেশ ভালো লেগেছে। তো এখানে আতা গাছ আছে, আতা গাছের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি, কারণ আসলে সরাসরি এভাবে আতা গাছ আমি কখনো দেখিনি। আর এই আমাদের এখানেই আছে, আর আমাদের কাজিরহাটে একটা আতা গাছ আছে, ছাদে আছে এই আতা গাছ। আতা ধরে আছে, দেখুন অনেকগুলো আতা ধরে আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর অনেক দিন পর বাড়িতে এসেছি, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। চারদিকে সুশীতল প্রকৃতি, অত্যন্ত মনোরম। আসলে শহরের আর গ্রামের পার্থক্যটা এটুকুই, শহরের মতো করে একটা পরিবেশ, আর গ্রামের মতো করে একটা পরিবেশ। আসলে দুটো পরিবেশের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে, এটা মানতেই হবে। দেখুন একেবারে শুদ্ধ পেয়ারা গাছ, যেগুলো শহরে সরাসরি দেখা যায় না। এদিকে আছে আমার কতগুলো কাপড় নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোকে রোদে শুকিয়ে আবার পরিষ্কার করে রেখে দিব বলে সেগুলো শুকোতে দিয়েছি। আর এদিকে আমাদের ঘরের পাশে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছে, আসলে কোথায় কি লাগবে, কি করতে হবে সেই সব কিছুই। আর আমি উঠানের মধ্যে গিয়ে দেখি অনেকগুলো আজে বাজে গাছ উঠে আছে, দেখে খারাপ লেগেছে। এখানে কিছু ডুমুর গাছ আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ আছে, সেগুলো উঠে একেবারে উঠান নোংরা হয়ে আছে। আর গাছের অনেক পাতা সেখানে আছে। তো সরাসরি আমি উঠানটা পরিষ্কার করতে পারবো না, কারণ সময় স্বল্পতার কারণে সেগুলো করা হচ্ছে না। এদিকে বাসাতেও যেটুকু কাজ করেছি সেগুলো একেবারে সাইজ চেঞ্জ না করেই আমি করেছি, শুধু কিছুক্ষণ থাকার জন্য, এই আর কি। আর ঘরের প্রতিটি প্যান ছেড়ে দিয়েছি, গন্ধগুলো সব বের হয়ে যাওয়ার জন্য, কারণ অনেক দিন পর্যন্ত এই চামচিকাগুলো ঘরের মধ্যে নোংরা করে আছে। আর এত বিশ্রী গন্ধ, সেটা তো আগেই বলেছিলাম, সেই জন্যই আসলে কিছুক্ষণ ঘরে থেকে আবার বের হয়ে চলে আসি। দেখুন আমাদের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আর বন্যার কারণে আমার বেশ কিছু প্রিয় গাছ মরে গিয়েছে, যেমন আমাদের অনেক বড় বড় করে আম ধরে, সে আমের গাছটা মরে গিয়েছে। আর আমাদের খুব প্রিয় আমাদের কাঁঠাল গাছ ছিল, যে কাঁঠালগুলো এত সুমিষ্ট ছিল, আমি অনেকগুলো কাঁঠাল পেরেছি। অনেকগুলো কাঁঠাল বিভিন্ন সময় আমার যাদের বাসায় নিজেদের জন্য, অন্যদের জন্য অনেকেই কাঁঠাল দিয়েছি, সেই কাঁঠাল গাছটাও মরে গিয়েছে। এক এক সময়ে 40 থেকে 50টা কাঁঠাল ধরতো, সেই গাছটাও মরে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে আসলে খারাপও লাগছে, আবার অনেক দিন পর বাড়িতে আসাতে ভালোও লাগছে। এদিকে দেখুন আমাদের নারিকেল গাছের মধ্যে ছোট ছোট নারিকেল ধরে আছে, দু একটা নারিকেল বড়ও হয়েছে, কিন্তু পাড়ার মতো কোনো মানুষ নাই, সেই জন্যই নারিকেলগুলো গাছের মধ্যেই রয়ে গিয়েছে। তো চেষ্টা করব আবার কিছুদিনের পরে গিয়ে এগুলো পেরে আনবো, এই আর কি। বন্যার আগে অনেকগুলো নারিকেল ছিল, তো সবগুলো নারিকেল শুকিয়ে পড়ে গিয়েছে, আমরা একটাও পাইনি। এদিকে বিভিন্ন গাছে নারিকেল আছে, সময় করে এগুলো পেরে নেওয়া হবে। এবার আমি পারি বা আমার যারা কেউ যায়, যে যাবে সে এগুলো পেরে আনবে, এই আর কি। তো দেখুন আমাদের ঘরের পাশে এবং ঘরের চারদিকে কি বিশ্রী অবস্থা হয়ে আছে দেখুন। উঠানের মধ্যে বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ, সেগুলো তো আগেই দেখিয়েছি। টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে চারদিকে,
সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে একেবারে মরু ঝরঝর অবস্থা, এই আর কি। দেখুন ঘরের কালারটা ঠিক আছে, কিন্তু বন্যার কারণে নিচে যে কালারগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। সত্যি আমার ঘরটার জন্য খুব মায়া লাগে, কষ্ট লাগে, কারণ এই ঘরের জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই ছোট ঘরটি ছিল। তো যাই হোক, এখানে কিছুটা সময় হলেও আমরা এখানে থাকি। তো এখন বিকেল হয়ে গিয়েছে, এখন বাসায় চলে আসব, সেই জন্য বের হয়ে গিয়েছি। রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করছি। রাস্তা খুবই সুন্দর, দেখুন একেবারে পুরো রাস্তা পাকা। আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রিক্সা দেখছিলাম। আর এটা হলো আমাদের বাড়িতে যাওয়ার পথ। এই পথটুকু বেশ সুন্দর এবং বেশ ভালো লেগেছিল, তবে একেবারে মাটি দুভাগ হয়ে গিয়েছে, কারণ বন্যাতে এখানে প্রচুর পরিমাণে জল ছিল। তখন কেউ হাঁটতেই পারতো না ভালো করে, এরকম পরিস্থিতি। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে সেখান থেকে একটা রিক্সা পেয়েছি। তো আমাদের পাশেই কিরণ ভাই রিক্সা করে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হলো আমাদের গ্রামের একেবারে শেষ সীমানা। তো এরপরে আমরা স্টেশন চলে যাব, তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো পথে আসলে তেমন ভিডিও করতে পারিনি, কারণ রিক্সার জন্য যখন ঝাঁকি দেয় তখন আর ভালোভাবে ভিডিও করা যায় না। বিকেল তখন একেবারে প্রায় 4:30, তখনও কিন্তু হালকা সূর্যের আভা ছিল। আমরা সেই আভায় আস্তে আস্তে করে গ্রামটা পেরিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এবং বাড়ির জন্য খুব খারাপ লাগছিল। আবার কখন আসি কে জানে, কারণ সময় করতে পারি না। বাড়িতে যাওয়ার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময়টুকু আসলে একেবারে সীমিত। শুক্র শনিবার যেহেতু বন্ধ থাকে, তারপরেও কিন্তু আমার অনেক কাজ থাকে, সেই জন্য পারি না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি নোয়াখালী সরকারি কলেজের সামনে। ওখান দিয়েই এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। এবার আবির বায়না ধরেছে তাকে কিছু কিনে দিতে হবে। তো সে যেখানেই যাবে সবসময় তাকে কিছু না কিছু কিনে দিতে হয়, না হলে খুব বিরক্ত করে। আবির খুব বিরক্ত করছে এই মুহূর্তে। তো আমরা নোয়াখালী সরকারি কলেজ পার হয়ে কিছু দূর গিয়েই তাকে একটা দোকান থেকে আমার হাজব্যান্ড কিছু কিনে দিচ্ছে। তো দেখুন, এখানে রিক্সা দাঁড়িয়ে ওকে কিনে দিয়েছে। তো ভিডিওটি আর বাড়াবো না, এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে।